প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 18 পাতা, 19 পাতা এবং 20 পাতায় 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর স্কুল রয়েছে। সেখানে প্রথম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে দেখো, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো। কয়েরটা হবে পেঁয়াজ, খয়েরটা হাঁস, গয়ের হবে তুলসী, ঘয়ের হবে বাংলা। এরপরে দেখো, দুয়ের দাগের পাশের শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। কয়েরটা হচ্ছে পিতলের ঘটি মাজার পর, এটা হবে চকচক করছে, এই যে এখানে দেয়া আছে চকচক। খয়েরটা ঘড়িতে ঢং ঢং করে 8টা বাজলো। গয়ের আকাশে তারাগুলি ঝিকমিক করছে, ঘয়ের হাওয়া শনশন করে বইছে। এই শব্দ ঝুড়িতে যেগুলো দেওয়া আছে সেখান থেকেই বসানো হলো। এরপরে দেখো, তিনেরটা বলা হয়েছে বাক্য গঠন করো। কয়ে পাখি, লিখবে যে ভোরবেলা পাখির ডাকে আমার ঘুম ভাঙে। খয়েরটা হচ্ছে মেঘ, আকাশে মেঘ ভেসে বেড়ায়। চারের দেখো, শূন্যস্থান পূরণ করো। এটা হবে আমাদের ময়না ঠিক কথা কয় না। যদি বলি বলো আম, বলে সে যে বলরাম। পাঁচের দাগে দেখো, সঠিক উত্তরের তলায় দাগ দাও। কয়ের আশা দাদা আজ ঢাকা থেকে এলো। খয়ের রাম বনে ফুল পাড়ে। গয়েরটা ভোলা মালি মালা নিয়ে ছোটে। ঘয়ের বামি ওই ঘটি নিয়ে যায়। এবার আমরা চলে যাই 9 নম্বর স্কুলেতে। দেখো, একটা সাজিয়ে লেখো। কয়েরটা হয়ে যাবে মৌমাছি, খয়ের হবে পোশাক আর গয়ের হয়ে যাবে হংস। দুয়েরটা দেখো, রাম বনে ফুল পাড়ে। পাঠটি থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এক কথায় লেখো। কয়েরটা দেখো, রাম বনে কি পাড়ে? উত্তরে হবে রাম বনে ফুল পাড়ে। খয়েরটা রামের গায়ে কি রঙের শাল? রামের গায়ে লাল রঙের শাল। গয়েরটা জলে কি ফুল আছে? জলে লাল ফুল আছে। এরপরে তিনের দাগের দেখো, ক্ষোভগুলি থেকে শব্দ নিয়ে নতুন বাক্য তৈরি করো। দেখো, এটা হবে আমি ফল খাই, আর খয়ের হয়ে যাবে পাখি ফল খায়। চারের দাগের দেখো, ফাঁকা ঘরে সঠিক শব্দ বসাও। এটা হবে কালো রাতি গেল ঘুঁচে, আলো তারে দিল মুছে। পাঁচের সঠিক শব্দের নিচে দাগ দাও। কয়েকটা হবে ঝমঝম করে জল পড়ছে। খয়ের পিতলের ঘটি মাজার পর চকচক করছে। গয়ের বক মিটমিট করে চায়। এবার আমরা চলে আসি 10 নম্বর স্কুলেতে। একের দাগে শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। শব্দ ঝুড়িতে দেখো ঝমঝম, রোদ, গরম, ঢং ঢং এগুলো দেয়া রয়েছে। কয়েকটা হবে আজ খুব গরম। খয়েরটা বাইরে চড়া রোদ। গয়ের ঘড়িতে ঢং ঢং করে 10টা বাজলো। ঘয়ের ঝমঝম করে জল পড়ছে। দুয়ের দাগের দেখো অর্থ লেখো। কয়ের পিছে হয়ে যাবে পিছনে। খয়েরটা দিঘি হবে জলাশয়। গয়ের আঙিনা হবে উঠোন, আর ঘয়ের বাসা হবে বাসস্থান। পরেরটা দেখো, তিনের দাগের ছায়ার ঘুমটা ছড়াটি কবির নাম সহ 4 লাইন লেখো। দেখো, প্রথমে ওপরে লিখে নেবে ছায়ার ঘুমটা মুখে টানে আর রবীন্দ্রনাথ ঠাকুর। ছায়ার ঘুমটা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি। দিঘি তার মাঝখানটিতে, তাল বন তারই চারি ভিতে। চারের দাগে দেখো, একটি বাক্যে উত্তর দাও। কয়েকটা দাদা কোথায় যায়? দাদা হাটে যায়। খয়ের রাম কি কি ফুল তোলে? রাম বেল ফুল, জবা ফুল তোলে। পাঁচের দাগে দেখো, ছবি দেখে সাজিয়ে লেখো। এটা হবে পেঁয়াজ। খয়েরটা হয়ে যাবে নৌকা। গয়ের হয়ে যাবে হাঁস, আর ঘয়ের হয়ে যাবে খরগোশ।
তাহলে আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 18, 19 এবং 20 পাতায় 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর স্কুলে প্রথম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।